আল্লাহ বলেন, হে পৃথিবীর লোকেরা, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে ভয় করো, শুনে রাখো একটি কথা তোমরা ভালোভাবে বুঝে নাও, সেটা হলো কোরআন যদি মানতে পারো এই জগতে, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের বরকতে যেই জমিনের মানুষ, যে দেশের মানুষ মানবে, ওই দেশের ভিতরে আমি আল্লাহ শান্তি দান করে দিব। চিল্লে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মালদ্বীপের জমিনে হাফেজ আবুল বারাকাত, তিনি বণিক ছিল, মক্কা নগরীতে আরব গোত্রে ছিল একটা কাফেলা দল, ব্যবসায়ী দল। তারা সাগরের ভিতরে আসছিল ব্যবসা করার জন্য। ঘটনাক্রমে সেই সাগরের ভিতরে ভূমিকম্প শুরু হয়। ভূমিকম্প শুরু হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই জামাতের ভিতরে অনেক মানুষ নিহত হয়, শহীদ হয়ে যায়। একজন মানুষ ছিল, মুসলিম ছিল, যুবক ছিল, যার নাম আবুল বারাকাত, হাফিজ আবুল বারাকাত। ইতিহাসের ভিতরে পাওয়া যায় তিনি ছিল কোরআনের হাফেজ। তিনি কি ছিলেন বলেন? কোরআনের হাফেজ। কোরআনের হাফেজ থাকার পরে মালদ্বীপের জমিনে উপস্থিত হয়ে গেল। মালদ্বীপের মানুষের ভিতরে টেনশন, নয় কোনো শান্তি। লোকেরা জিজ্ঞাসা করলো, হাফেজ আবুল বারাকাত জিজ্ঞাসা করলো, হে ভাই, তোমাদের মনের ভিতরে অশান্তি কেন, টেনশন কেন? জানতে চায়, বুঝতে চায়। লোকেরা বলল, আপনি কি, আপনার দুঃখের কথা কি বলবো, আপনি জানেন না কি? বলে, আমাদের এই মালদ্বীপের জমিনে প্রত্যেক বছরে একটা কুসংস্কার চালু আছে। বলে, কি কুসংস্কার? এই যে মালদ্বীপের সাগর দেখতে পাচ্ছেন, এই মালদ্বীপের সাগর যতক্ষণ পর্যন্ত প্রতি বছর একটা রমণীকে জবাই না করা হয়, মালদ্বীপের জমিন পানি প্রবাহিত হয় না। বলে, নাউজুবিল্লাহ। কোরআনের হাফেজ আবুল বারাকাত বলল, এটা তো হতেই পারে না, কোরআনের ভিতরে কুসংস্কার নাই। আল্লাহ রব্বুল আলামিন যেখানে কোরআন দান করেছেন, রহমত দান করেছেন, বারাকাত নাজিল করে দিয়েছেন, কিন্তু দেখতে পাচ্ছে মালদ্বীপের জমিনে কোরআন ছাড়া, কোরআনহীন মানুষ তারা শিরক করে, মূর্তির পূজা করে, কিন্তু আল্লাহ বলা তাওহীদের মানুষ একটাও নাই। তাদেরকে বলল, আমি যদি তোমাদেরকে বিপদ থেকে বাঁচাতে পারি, তোমরা আমার কালিমা গ্রহণ করবে কিনা? বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। লোকেরা বলল, অবশ্যই, তুমি যদি এই মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করতে পারো, মালদ্বীপের আমরা হাজার হাজার জনতা আছি, তোমার কালিমা পড়ে আমরা ইসলাম গ্রহণ করব। বলেন সুবহানাল্লাহ। বাদশার কাছে জানা হলো, বাদশাহ সাহেব একজন হাফেজ আসছে, কোরআনুল হাফিজ। সে বলে, ইসলামী ধর্মের ভিতরে কোনো কুসংস্কার নাই যে মানুষকে মারলে পরে সাগর প্রবাহিত হবে, এমন কোনো কথা ইসলামে নাই, কোরআনে নাই। বলে, তাকে বলো, সে যদি এই কুসংস্কার বন্ধ করতে পারে, মহিলাকে জবাই থেকে বিরত রাখতে পারে, আমরা মালদ্বীপের মানুষ যতগুলো আছি একসাথে ইসলাম গ্রহণ করব। বলেন আল্লাহু আকবার। রীতি অনুযায়ী গভীর মনোযোগ দিবেন আমার ভাইরা, আমার বন্ধুরা। কোরআনের কারিশমা অল্প সময়ের ভিতরে কি বলবো, সময় তো অনেক দরকার, কিন্তু সংক্ষিপ্ত সময় বলে যায়। আমার ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ দিবেন। ওয়াজ তো অনেক শুনছেন, সংক্ষিপ্ত সময়ে ওয়াজটাও শোনেন, তাহলে হৃদয়ের ভিতরে একটু অনুভব করতে পারবেন কোরআন মানলে কি হয়, না মানলে কি হয়। আমার ভাইয়েরা, আবুল বারাকাত তিনি বাদশার কাছে চলে গেল। চলে যাওয়ার পরে বলল, বাদশা সাহেব, আপনি যদি কোরআন যদি মানতে পারেন, আমি কোরআনকে সামনে রেখে বলি, কোরআনের বরকতে আপনার দেশের ভিতরে অশান্তি আল্লাহ দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ঘটনা অনুযায়ী, ধারাবাহিকতা অনুযায়ী মহিলাকে সাজানো হলো, কিন্তু মহিলার জায়গায় ওই হাফেজে কোরআন হাফিজ আবুল বারাকাতকে সাজানো হলো। সাগর থেকে প্রতি বছর একটা দত্ত আসে, জিন আসার পরে ওই সাগরের কিনারার ভিতরে একটা নরমণি থাকে, মহিলা থেকে রমণী থাকে, তাকে বলি দিলে পরে ওই সাগরের পানি প্রবাহিত হয়। এটাই মালদ্বীপের জমিনে প্রথা চালু ছিল। কোরআনের হাফিজ আবুল বারাকাত, তিনি কোরআনের প্রতি বিশ্বাস ছিল, আল্লাহর প্রতি ঈমান ছিল। তিনি বলল, না, হতে পারে না। কোরআন যেই রাষ্ট্রে থাকবে, যেই সমাজে থাকবে, আল্লাহ ওয়াদা করেছেন সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ বরকত সেখানে দিয়ে দিবেন। কিন্তু মালদ্বীপের জমিনে কুসংস্কার চালু হয়েছে, শিরকি চলে, বেদাত চলে। সুতরাং এই জমিনে কোরআনের কারিশমা যদি হয়, আল্লাহর আইন যদি চালু করা হয়, সেই জমিনে আমার আল্লাহ রহমত আর বরকতের দরজা খুলে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মালদ্বীপের জমিনে আবুল বারাকাত তিনি কোরআনকে বিশ্বাস করে সেই গভীর রজনীতে ওই মহিলার জায়গায়, রমণীর জায়গায় আবুল বারাকাত চলে গেল। চলে যাওয়ার পরে
সারা রাত কোরআন তেলাওয়াত করলো, কোরআন তেলাওয়াত শুরু করে দিল ইয়াসিন। কোরআন তেলাওয়াত করতে করতে গভীর রজনী যখন হয়ে গেল, আবুল বারাকাত দেখতে পাচ্ছে সাগর থেকে একটা দত্ত এসে তার কাছে আসার চেষ্টা করছে, কিন্তু সূরা ইয়াসিনের তেলাওয়াত যখন শুরু হয়ে যায়, এই সূরা কোরআনের পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াতের বরকতে ওই দত্ত আবার আগের জায়গায় চলে যায়। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত সময় বলি, আবুল বারাকাত তিনি কোরআনকে বিশ্বাস করেছিল, মনে প্রাণে বিশ্বাস করেছিল। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের বদৌলতে মালদ্বীপের হাজার হাজার মানুষ এক বাক্যে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা, কোরআন থেকে বোঝা গেল সূরা আনফাল, সূরা জিলজাল, পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রসুল বিভিন্ন হাদিসেও বলেছেন। তিরমিজি শরীফের 2212 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন দুনিয়ার জমিনে যতগুলো ভূমিকম্প হয়, দুর্ঘটনা হয়, এগুলো সব বনি আদমের দুনো হাতের কামাই। আল্লাহ রসুল বলেন যেই জায়গার ভিতরে, যেই রাষ্ট্রের ভিতরে ভূমিকম্প বেশি হবে, ওই জায়গার ভিতরে দেখতে পাবেন মানুষের জিনা বেশি হবে, পাপাচার বেশি হবে। আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলেন যে দেশের মানুষ 15টি কাজ, গুনাহের কাজ বেশি বেশি করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই সমাজে বেশি বেশি ভূমিকম্প দিবেন। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। 15টি গুনার কথা আছে, কয়েকটি গুনাহ বলে শেষ করে দেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন উম্মতেরা যখন দেখতে পাবে গুনাহ বেশি হয়ে যাবে, 15টি গুনাহ, 15টি গুনার কথা বললে 15 ঘন্টা দরকার, সময় নাই, বক্তা অনেক আছে, আলোচক অনেক আছে, সুতরাং সময় ভিতরে শেষ করে আমি বিদায় নিই। 1 নম্বর, দুনিয়ার জমিনে যখন ঘটে যাবে মা বাবাকে যখন দূরে সরাই দিবে, নিজের বন্ধুকে যখন মা বাবার জায়গায়, অর্থাৎ মা বাবাকে দূরে সরাই দিবে, বন্ধুকে আপন করে নেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর উম্মতের শোনো, যখন এরকম ঘটনা ঘটে যাবে তখন মনে রাখবে ওই জমিনে, ওই সমাজে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি ভূমিকম্প দিয়ে দিবেন। এই জন্য আমাদের যদি ভূমিকম্প থেকে বাঁচতে হয়, তাহলে গুনাহ থেকে, সমস্ত বালা মুসিবত থেকে, গুনাহ থেকে, অন্যায় থেকে বাঁচার দরকার আছে না নাই? জোরে বলা লাগবে, আছে না নাই? আল্লাহ রসুল বলেন 2 নম্বর গুনাহ হলো যখন দেশের সম্পদ যখন লুটপাট করে খাবে, যখন দেশের সম্পদ জনগণ নিজের মনে করবে, সম্পদ লুটপাট করে খাবি, নিজের মনে করবি, আল্লাহর হাবিব বলেন ওই সময় আল্লাহর পক্ষ থেকে বেশি বেশি ভূমিকম্প শুরু হয়ে যাবে। আমাদের 1 সপ্তাহের ভিতরে কয়েকটা ভূমিকম্প হয়েছে কি হয় নাই? জোরে বলা লাগবে, হয়েছে কি হয় নাই? 1 সপ্তাহের ভিতরে 3 বার, কেউ কয় 4 বার। আল্লাহ রসুল বলেন শুধু তাই নয়, এই যে 15টি গুনাহ যদি বন্ধ না করতে পারো উম্মত, তাহলে গুনাহ হবে বেশি, জালজালা অর্থাৎ ভূমিকম্প হবে বেশি। এই জন্য আমাদের এই সমস্ত পাপাচার থেকে বাঁচার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এখন একটা গুনাহ বলে শেষ করি। দেশের সম্পদ যখন লুটপাট করে খাবে, নিজের মনে করবে, ওই সময় আল্লাহ রসুল বলেন ওই সময় আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আসবে, সেটা হইল ভূমিকম্প। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দেখতে পাচ্ছি এই যে সম্পদ আমাদের মাঝে দেখা যায়, যদি দেশের রাষ্ট্রপ্রধান যদি দেশের জন্য বরাদ্দ করে 1 কোটি, 1 কোটির ভিতরে 50 কোটি আছে আর 50 কোটি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দেখেছি বিগত বছরের ভিতরে রোডের জায়গায় বাস, ফেরেশতা পড়ে যারা নামাজ পড়ে আসবে, নামাজ ছাড়া আসবে, ধর্ম ছাড়া আসবে, ওদের কপালেও থাকবে বাস। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমরা যদি শান্তি পেতে চাই, তাহলে ইসলামের পক্ষে, কোরআনের পথে আসার দরকার আছে না নাই? আরো বলেন আছে না নাই? আমরা সবাই কোরআনকে ভালোবাসি কি বাসি না? কোরআনের পক্ষে কারা কারা থাকবে? স্লোগান হয়েছে, শেষ করতেছি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, আল্লাহ আমাদের সবাইকে কোরআনের মজলিসে কোরআন নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করে। সবাই বলি আমিন। বক্তা চলে আসছে তো, ওয়াজের গিয়ার উঠছে, কিন্তু সময় নাই,
শোনাবো একদিনকে ইনশাআল্লাহ, প্রাণ খোলে কোরআনের কথা শোনাবো। অল্প সময়ের ভিতর মজা পাবেন না, যেহেতু আসছে কথা মানা বাধ্য। মুরবি বলে দিছে হুজুর সময় কিন্তু অল্প। আল্লাহ পাক আমাদের সবাইকে, এই দেশকে কোরআনের জন্য কবুল ও মঞ্জুর করুক, সবাই বলে আমি। আল্লাহ আমাদের এই কথার উপর মৃত্যু পর্যন্ত আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করে, সবাই বলে আমি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।